ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করছি সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ আমার অনার্স ফার্স্ট ইয়ারের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তাও হচ্ছে 3টা হয়ে গেছে। আর 3টা অ্যাসাইনমেন্টই হচ্ছে কম্পিউটারের, যার কারণে আমি ওই অ্যাসাইনমেন্টগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যাট ফার্স্ট আমি কোশ্চেনগুলো কম্পিউটারে লিখে নিয়েছি যাতে আমার করতে সুবিধা হয়। দেন আমি A4 সাইজে যেহেতু করব অ্যাসাইনমেন্ট, তাই জন্য আমি A4 সাইজে পেজটা নিয়ে নিয়েছি। আর আমি আমার মতো করে চারপাশে এরকম দাগ কেটে দিয়েছি, মানে মার্জিন করেছি। তো মার্জিন করার পরে একদম ফার্স্ট পেজটা লিখে ফেলেছি। আর আমি বলছি, আমি যেহেতু এখনও বই কিনিনি, তাই আমি ChatGPT থেকে হেল্প নিয়েছি। আপনারা কিন্তু যদি বই থাকে তাহলে অবভিয়াসলি ChatGPT থেকে হেল্প নেবেন না, কারণ ChatGPTর অনেকগুলো কোশ্চেনই মানে ভুল দেয়, মানে তার সাথে মিলে না বইয়ের সাথে, যার কারণে পরে দিয়ে যদি আপনারা এইভাবে আনসার করেন তাহলে মার্ক কম পেতে পারেন। তো এনিওয়ে, আমার যেহেতু ChatGPT আছে, আমি এখন কিছু করার নেই। অ্যাসাইনমেন্ট করতে করতে আমি এখানে রামেন রেডি করে দিছে। তো আমি রামেনের সাথে অ্যাসাইনমেন্টটা করে ফেলতেছিলাম। বাট অ্যাসাইনমেন্ট এতগুলা যে এটা শেষ করার মতো আমার শক্তি দিচ্ছিল না। তার উপরে 3টা অ্যাসাইনমেন্ট, তার উপরে পরের দিন যে আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। আমি খুবই টেনশনে আছি যে কিভাবে এটা শেষ করব, কারণ এখনও পর্যন্ত আমার একটা অ্যাসাইনমেন্ট আমি কমপ্লিট করতে পারি নাই। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্টে কখনো আপনারা কাটাকাটি করবেন না। অনেকে আছে যারা করোনার সময় অ্যাসাইনমেন্ট করেছেন, ওখানে যেন তেনভাবে স্কুলে অ্যাসাইনমেন্ট দিয়ে ফেলছে। ওরকম অ্যাসাইনমেন্ট জীবনেও করবেন না প্লিজ। কারণ অ্যাসাইনমেন্টটা এখন যেহেতু আপনি অনার্সে এখন অনেক বড় হয়ে গেছেন, এখন আর প্লে বাচ্চা বা আপনি ক্লাস 10-এর বাচ্চা না যে আপনি যেন তেনভাবে অ্যাসাইনমেন্টটা করে দিবেন। অ্যাসাইনমেন্টের পেজটা অবভিয়াসলি আপনার ফ্রেশ রাখতে হবে, যেন টিচার বুঝতে পারে যে হ্যাঁ, না, ও যেখান থেকে লেখক সুন্দরভাবে লিখতেছে, তারপর বুঝে বুঝে লিখছে। হ্যাঁ, তারপর আন্ডারলাইন করবেন, বিভিন্ন কালার পেন দিয়ে পয়েন্টগুলো নোট করে রাখবেন। আর আমার যেটা যেটা লেখা শেষ হয়ে যাচ্ছিল আমি ওটা কেটে দিচ্ছিলাম, যাতে আমার মনে থাকে যে আমার কয়টা বাকি আছে কোশ্চেন। এখানে 12টা কোশ্চেন, পরে 4টা কোশ্চেন লিখতে হবে, তারপরে গোটা প্রজন্ম, কম্পিউটার প্রজন্ম লিখতে হবে, যেগুলো আমি ভিডিও করিনি। আর এটা আমার ফ্রন্ট পেজ, মানে উপরের পেজটা, যেটা মধ্যে আমি সূচিপত্র আকারে এটা ধরেছি। মানে এখানে আমি এটা লিখে রাখছি যে এখানে কী কী লিখছি, আমার এই অ্যাসাইনমেন্টের খাতার ভিতরে কী কী আছে। আর এটা আমার কভার পেজ। আমি এই কভার পেজটা প্রিন্ট করে দেন এটাকে অ্যাড করে ফেলছি, যাতে আমার মনে থাকে যে কোন অ্যাসাইনমেন্টটার কোনটা আর কীভাবে করছি। যেহেতু আমার 3টা অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, যার কারণে এটা মানে গোছাতে অনেক সময় লাগছে। আর আমি বাকি 2টা অ্যাসাইনমেন্টের ভিডিও দিই নাই, কারণ ওটা লিখতে অনেক টাইম লাগছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অনার্সে কীভাবে ফ্রেশলি অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। আমার এরকম ব্লগ মানে ভিডিও আরও থাকবে, কারণ আমার প্রচুর অ্যাসাইনমেন্ট আছে, যার ভিডিও আমি আস্তে আস্তে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।